ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে দেশকে পরিবর্তন করতে পারে কিনা? তার উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পুরো বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? আপনি কোন দল করেন আমার সেটা দেখার বিষয় নয়। এখানে বিএনপিও থাকতে পারেন, জাতীয় পার্টিও থাকতে পারেন, আওয়ামী লীগও থাকতে পারেন, জামাতও থাকতে পারেন। ভাই আপনি কোন দল করেন আপনার বিষয়, কিন্তু আমি চাই আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, ঠিক কিনা মুসলমান? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, কথাগণ ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলাম দ্বারা প্রতিষ্ঠা হবে, ইসলাম দ্বারা চলবে। আগামীর বাংলাদেশে কোরআন দ্বারা সংসদ চলবে, কোরআন দ্বারা সচিবালয় চলবে, কোরআন দ্বারা মন্ত্রণালয় চলবে, কোরআন দ্বারা আগামীর বাংলাদেশ চলবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জায়গায় ইসলামের জয়ধ্বনি সেই দিন পথ পথ করে উঠবে, ঠিক না? আর খুব বেশি দেরি নাই ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীরা জয় হবে কোনোদিন ভাবছিলেন? হয়তো মনে করছেন কয়েকটা ভোট পাবে। আমি নিজেও ভাবছি পাস করা সম্ভব না, যে হারে তাদের ভোট। কিন্তু বিজয় হয়েছে কিনা? কতক্ষণ বিজয় হয়েছে কিনা? বিজয় দিয়েছেন কে? আর যারা বলেন বিজয় দিয়েছে কে? সেই আল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় দিতে পারে কিনা? আকিমিস সালাত, যে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা হয়, যে দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা হয়, ওই দেশের মানুষ খারাপ কাজ করে না। যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয় ওই সমাজের মানুষ খারাপ কাজ করে না। কিন্তু আজকে সারা বাংলাদেশে 54 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একদিনের জন্য নামাজ কায়েম হলো না। সবাই নামাজ পড়ে, নিজের মতো করে নামাজ পড়ে, কিন্তু আজ পর্যন্ত নামাজ কায়েম হলো না। এই নামাজ কায়েম করতে হবে, তারপরে নামাজ কাজে দিবে। নামাজ কায়েম করবে কে বলেন? নামাজ কায়েম কে করবে? গ্রামের মুরব্বী, সর্দার, মেম্বার, চেয়ারম্যান ক্ষমতা আছে তাদের, এমপির ক্ষমতা আছে। নামাজ কায়েম করবে রাষ্ট্র, নামাজ কায়েম করবে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা নামাজ কায়েম করবে। কোথায় আছে? বলে হুজুর আপনি যে কইলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নামাজ কায়েম করবে, আছে কোথায়? জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন সূরা হজ্জের মধ্যে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যখন আমি কাউকে প্রতিষ্ঠা দান করব, ইম্মাক্কান্নাহুম, যখন আমি জমিনের মধ্যে কাউকে প্রতিষ্ঠা দান করব, কাউকে আমি ক্ষমতায় বসাবো, ক্ষমতা দিব, তার কাজ হলো 4টা। কয়টা কাজ হলো? 4টা। প্রথম কাজ হবে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। দ্বিতীয় কাজ হলো ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করবে। 4 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দিবে। 3 নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার কাজ হলো মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। কার দায়িত্ব? কার দায়িত্ব? রাষ্ট্রের। বাংলাদেশে পর্যন্ত কত প্রধানমন্ত্রী হয়েছে, কত রাষ্ট্রপতি হয়েছে, কত মন্ত্রী হয়েছে, কত এমপি হয়েছে, ধর্মমন্ত্রী পর্যন্ত হয়েছে। বলেন তো 54 বছরে কয় দিনের জন্য নামাজ কায়েম হয়েছে? একদিনও হয় নাই। সর্বনাশ। দোষকার, দোষকার বলেন তো? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির দোষ আমার আপনার? প্রধানমন্ত্রী বানাই কে? এমপি বানাই কে? ভোট দেয় কে? তাহলে দোষকার? আমাদের। আপনি যদি কন যে আমার কোনো দোষ নাই, পার পাবেন না, কিয়ামতের দিন ধরা খেয়ে যেতে হবে।
আল্লাহ যদি প্রশ্ন করেন আপনাকে, ওরে বান্দা তুই কেন চোরকে ভোট দিলি, দুর্নীতিবাজকে ভোট দিলি? যে ব্যক্তি ইসলাম কায়েম করবে না, নামাজ কায়েম করবে না, কেন তাকে ভোট দিলি? কিয়ামতের দিন কোনো উত্তর সেদিন দিতে পারবেন না, ঠিক কিনা? ধরা খেয়ে যেতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। চারটা কাজ রাষ্ট্রপ্রধানের। ক্ষমতা দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামাই দেই, যাকে ইচ্ছা সম্মান দেই, আবার যাকে ইচ্ছা আমি অসম্মানিত করে দেশ থেকে তাড়াই দেই, ঠিক না? ক্ষমতা দেন কে? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতা দেন কে? সংখ্যা দিয়ে ক্ষমতা হয়? আরো জোরে বলেন, সংখ্যা দিয়ে বিজয় হয়? বদরের প্রান্তরের সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় হয় নাই। খন্দকের যুদ্ধে সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় হয় নাই। মুতার প্রান্তরে সংখ্যা দিয়ে বিজয় হয় নাই। 1 লাখ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 মুসলমান বাহিনী সেদিন বিজয় হয়েছে। হাজার হাজার বাহিনীর বিরুদ্ধে বদরের প্রান্তরে নিরস্ত্র 313 জন মুসলমান জয় পেয়েছে। মুসলমানেরা কোনো কালে বেশি সংখ্যা দিয়ে বিজয় হয় নাই। ও মুসলমানেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম ডাকসু নির্বাচনে ইসলামপন্থীরা সংখ্যায় বেশি ছিল না, কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি আকৃষ্ট করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীদেরকে বিজয় করে দিয়েছেন। সংখ্যা দিয়ে বিজয় হয় না। বাংলাদেশে এখন যারা মনে করে আমরাই তো সংখ্যাগরিষ্ঠ, অন্যকে ক্ষমতা আসবে, এত লাফালাফি কইরা লাভ নাই, লাভ নাই, লাভ নাই। কখন জানি কি উল্টে যায় বলা যায় না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, কথাগণ ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলাম দ্বারা প্রতিষ্ঠা হবে, ইসলাম দ্বারা চলবে। আগামীর বাংলাদেশে কোরআন দ্বারা সংসদ চলবে, কোরআন দ্বারা সচিবালয় চলবে, কোরআন দ্বারা মন্ত্রণালয় চলবে, কোরআন দ্বারা আগামীর বাংলাদেশ চলবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জায়গায় ইসলামের জয়ধ্বনি সেই দিন পথ পথ করে উঠবে, ঠিক না? আর খুব বেশি দেরি নাই, ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীরা জয় হবে কোনোদিন ভাবছিলেন? হয়তো মনে করছেন কয়েকটা ভোট পাবে। আমি নিজেও ভাবছি পাস করা সম্ভব না, যে হারে তাদের ভোট। কিন্তু বিজয় হয়েছে কিনা? কতক্ষণ বিজয় হয়েছে কিনা? বিজয় দিয়েছেন কে? আর যারা বলেন বিজয় দিয়েছে কে? সেই আল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় দিতে পারে কিনা? শুধু আমাদের বিবেক দরকার। একটা ইসলামিক রাষ্ট্র চাই। 54 বছরে কোন দল আমাদেরকে শান্তি দিতে পারে নাই, কোন রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। দুর্নীতি হয়েছে, ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, বাটপারি হয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই দেশটাকে শেষ করে দিয়েছে। গত 54 বছরে এই দেশের মানুষ শান্তি পায় নাই। তার ছেলে মেয়েদেরকে শান্তিতে স্কুল মাদ্রাসায় পাঠাইতে পারে নাই, কলেজে পাঠাইতে পারে নাই। এমন বাংলাদেশ আর চাই না। আগামীতে আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, ঠিক কিনা মুসলমান? ও আমার প্রিয় বন্ধুরা, দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন নতুন যুগ শুরু হয়েছে। রিডিং রুমের মধ্যে এসি লাগায়, সুবহানাল্লাহ। বড় বড় ফ্রিজ দিয়ে এসেছে। ছাত্রছাত্রীরা খুব খুশি। কি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতেছি এখন।
এখন নতুন করে ওখানে একটা বাস চালু করতেছে ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে ছাত্র ছাত্রীদেরকে ওখানে যানবাহন তাদের সুযোগ সুবিধা দিচ্ছে। হাসপাতাল তৈরি করবে, ওখানে হাসপাতাল তৈরি করবে। হলের মধ্যে খাওয়ার পরিবর্তন হয়েছে, ছেলেরা নিজের পকেট দিয়ে খাবার খায়, আগে ভালো খেত না, এখন তারা ভালো খাবার দাবার করে। কাদের কারণে? ইসলামপন্থীদের কারণে। কাদের কারণে? আরো জোরে বলেন, কাদের কারণে? তো ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে দেশকে পরিবর্তন করতে পারে কিনা? তার উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পুরো বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? আপনি কোন দল করেন আমার সেটা দেখার বিষয় নয়। এখানে বিএনপিও থাকতে পারেন, জাতীয় পার্টিও থাকতে পারেন, আওয়ামী লীগও থাকতে পারেন, জামাতও থাকতে পারেন। ভাই আপনি কোন দল করেন আপনার বিষয়, কিন্তু আমি চাই আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, ঠিক কিনা মুসলমান? ও আমার প্রিয় বন্ধুরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, আমি যদি তাদেরকে ক্ষমতা দান করি তাহলে তাদের কাজ হলো চারটা। কয়টা? প্রথম কাজ কি? নামাজ প্রতিষ্ঠা। প্রথম কাজ কি? দ্বিতীয় কাজ হলো যাকাত দেয়া। তৃতীয় কাজ হলো সৎ কাজের আদেশ দেয়া। চতুর্থ কাজ হলো অসৎ কাজ থেকে নিষেধ করা। এগুলা ভালো না খারাপ? সবগুলা ভালো না? কিন্তু গত 54 বছরে এগুলা কি হয়েছিল? কোন সরকার কি নামাজের জন্য কাউকে আহ্বান করেছে যে মসজিদে আসো বলেছে? বলে নাই।